রাজ্যপাল এক অদ্ভুত পদ। আমাদের ভারতীয় সংবিধানের ১৫৩ নম্বর ধারায় বলা হয়েছে ভারতের প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন এবং সংবিধানের ১৫৪ নম্বর ধারায় রাজ্যপালকে কতগুলো ক্ষমতা দান করা হয়েছে। কিন্তু আদৌ কি তিনি এই ক্ষমতাগুলো কাজে লাগান? কারণ ভোট পরবর্তীকালের হিংসা বলুন বা আর.জি. করের এই নৃশংস ঘটনা বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু তার কার্যকারিতা দেখা যায় না। তিনি আমাদের ট্যাক্সের টাকায় রাজভবনে খাচ্ছেন দাচ্ছেন, বেশ পরিপাটিভাবে রাজকীয় জীবনযাপন কাটাচ্ছেন। মাঝে মধ্যে সংবাদ মাধ্যমের সামনে আসছেন এবং তার বক্তৃতা রেখে চলে যাচ্ছেন। আদৌ কি এটা তার কাজ? তিনি ইচ্ছা করলে কিন্তু যে কোনো রাজনৈতিক দলের উপরেই তার ছড়ি ঘোরাতে পারেন। পদাধিকারে তিনি কিন্তু যে কোনো রাজনৈতিক দলের থেকেই বড়। কিন্তু কোনো ক্ষেত্রেই তার এই ক্ষমতার কার্যকারিতা দেখা যায় না। প্রতিটি ক্ষেত্রেই তিনি কিন্তু সংবিধানের যে অধিকারগুলো আছে তিনি কিন্তু অধিকারগুলো ভোগ করেন, কিন্তু সংবিধানে তাকে যে কাজগুলো দেওয়া হয়েছে বা সংবিধানে তার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাগুলো তিনি আর প্রয়োগ করেন না। আমার মনে হয় এই রাজ্যপাল নামক পদ থেকেই বিলুপ্ত করে দেওয়া উচিত। রাজ্যের সাথে যদি কেন্দ্রের একটা সংযোগ রাখার জন্য একজন কোঅর্ডিনেটরের দরকার হলেই ব্যাস হয়ে যায়, তার থেকে বেশি লিডারকে সামান্য কিছু মায়না দিয়ে রাখলেই তিনি রাজ্য আর কেন্দ্রের ভিতরে যোগাযোগ রেখে দেবেন। তার জন্য এই রাজ্যপাল নামের বিশাল বড় ব্যয়বহুল এই পদটি রাখার কোনো দরকার নেই।